9ই এপ্রিল আজকে আমাদের যাত্রা সোনমার্গ। সকালে হোটেলের ডাইনিং থেকে টিফিন করে আমরা সকলে তৈরি থাকলাম এবং একসময় সোনমার্গের উদ্দেশ্যে রওনা হলাম। শ্রীনগর থেকে কার্গিল লে হাইওয়ে ধরে 2730 মিটার উচ্চতায় এই সোনমার্গ। ফার, পাইন আর বার্সের ছায়াঘেরা সবুজ উপত্যকা, তার মাঝে বয়ে চলেছে সিন্ধু নদ, আর সর্বত্রই উকি দিচ্ছে শুভ্র ধবল গিরিরাজ। খুব অপূর্ব সৌন্দর্য। যতটা রাস্তা গেলাম পুরোটাই দেখলাম আর মুগ্ধ হলাম। অপূর্ব সৌন্দর্য মন ভুলিয়ে দেয়। একটা সময় আমরা এসে পৌঁছালাম সোনমার্গ। দরদামের জটলাটা দেখতেই পাচ্ছেন। সোনমার্গের কার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী শ্রীনগরের কোনো গাড়ি সাইট সিনে যেতে পারবে না। এখানকার গাড়ি নিয়ে সাইট সিনে যেতে হবে। এখানকার কার অ্যাসোসিয়েশনের ব্যবহার যত না বলা যায় ততই ভালো। যাক, আমরা শেষমেশ এলাম সোনমার্গ গ্লেসিয়ারের ওপরে। এই ভ্যালিটির নাম সোনারিবার্গ। এখানে ট্যাঙ্গো চার্লি এবং বিভিন্ন সিনেমার শুটিং হয়েছিল। এখানকার বেশিরভাগ ভ্যালিতেই বিভিন্ন সময়ে নামি দামি হিন্দি সিনেমা তৈরি হয়েছে। এখানকার বাচ্চাগুলো খুব সুন্দর। এদের চাহিদা এখন আর লজেন্স নয়, 10টি টাকা। সোনমার্গ বরফ থেকে ফিরে এসে আমরা এলাম রামতেরি গঙ্গা মাইলি ভ্যালি। এখানে রামতেরি গঙ্গা মাইলির শুটিং হয়েছিল। তারপরে এলাম আমরা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট খুব সুন্দর জায়গা। এখান থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর, কিন্তু ভিউ দেখার সময় নেই। আমাদের ফটো তোলাতুলিতেই বেশি ব্যস্ত। বিভিন্ন পোজে বিভিন্নভাবে সবাই ফটো তোলা হলো। এই রিসর্টে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। সুন্দর একটা পরিবেশে, সিন্ধু নদীর ধারে, একদম পাহাড়ের কোলে। রিসর্টটা খুব সুন্দর জায়গায়। এই অপরূপা কাশ্মীরকে যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি। এ রূপের কি মহিমা! এই সুন্দরী রূপসী কাশ্মীরের রূপের ছটাই বুঝি তার কাল হয়েছে। এই সুন্দরীকে পেতে হরি সিং, জিন্না ও জওহরলাল নেহেরুর বিবাদ সুবিদিত। এখনও পাকিস্তান ও চীনের লোলুপ দৃষ্টির কোপ থেকে রেহাই নেই তার। ভয় হয় কাশ্মীরের এই রূপই একদিন হেলেন অফ ট্রয়ে পরিণত হবে না তো। এখানেই খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগরে ফেরার পথে আমরা হজরতবাল মসজিদটি দেখে ফিরব। হজরতবাল মসজিদ বিখ্যাত মুসলিম তীর্থ। ডাল লেকের ধারে মোগল ও কাশ্মীরের অপরূপ স্থাপত্য নমুনা। এই মসজিদে হজরত মুহাম্মদের একটি কেশ সংরক্ষিত আছে।